আরশের মালিক আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো। আমি আল্লাহর ইবাদত পালন করার পরে দ্বিতীয় নাম্বার, তোমাদের যাদের মা বাবা আছে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার জন্য আদেশ দিয়েছে কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, বাবা কে? রব্বুল আলামিন বলেন, ও মা বাবার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মা অথবা বাবা দুজনের একজনকেও যদি বৃদ্ধ অবস্থা পেয়ে যাও, তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, মাকে ধমক দিবা না, বাবাকে ধমক দিবা না, মা বাবাকে গালিগালাজ করবা না। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, মা বাবা যদি সন্তানের উপর মনে কষ্ট নিয়ে উফ বলে যদি একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, ওই উফের বাতাসটা আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে গিয়ে এত জোরে ধাক্কা লাগে, রব্বুল আলামিন ওই উফের বাতাসটাকে লানত বানাইয়া সন্তানের গাড়ির উপরে আল্লাহ চাপিয়ে দেয়। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করো, সুন্দর সুন্দর আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সহিহ ইবনে মাজাহ একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবী তিনি বলেন, আমরা মায়ার নবী রহমতুল লিল আলামিনের সামনে গিয়েছি। হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে যখন গিয়েছি, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তানের উপর মা বাবার কি পরিমাণ হক রয়েছে? একজন সন্তান মা বাবার কি পরিমাণ খেদমত করলে হক আদায় হবে? মায়ার নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে একটা হাদিস শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করো, তোমরা যদি তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তোমরা যদি তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, তোমাদের আচরণে ব্যবহারে মা বাবা যদি খুশি হয়, আর খুশি হয়ে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়ার বরকতে মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। মায়ার নবী রহমতুল লিল আলামিন বলেছেন, আর যদি তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মা বাবা যদি মনে কষ্ট পায়, আর সন্তানের জন্য যদি বদদুয়া করে, মা বাবা যে সন্তানের উপর অসন্তুষ্ট, মা বাবা যে সন্তানকে বদদুয়া দেয়, রাসূল বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। রে মুরব্বি বাবাজিরা আমার, ও সিরাজগঞ্জ এলাকার ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের আম্মা জানেরা গো, একটু ভালোভাবে শোনো। ও মা বাবার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর ওয়ালি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি
তিনি ছোট ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায়ের কাছে তিনি থাকতেন। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েছে। রাত্রিবেলা মা সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা বাইজিদ, যাও বাবা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এখন যেভাবে সচরাচর নলকূপ আছে, এখন যেভাবে সচরাচর খাবারের পানির ব্যবস্থা আছে, তৎকালীনে তো সহজ ছিল না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খাবার পানির জন্য তিনি গ্লাস হাতে নিয়ে বাহিরে চলে গিয়েছে। অনেক দূর যাওয়ার পরে তিনি পানি সংগ্রহ করলেন। এক গ্লাস পানি নিয়ে মাকে পানি পান করানোর জন্য যখন তিনি মায়ের শিয়রের মধ্যে আসলেন, আয়েশা নজর করে দেখে জনম দুঃখিনী মা, অসুস্থ মা তিনি ঘুমিয়ে পড়েছে। মা যখন ঘুমিয়ে পড়েছে, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাকে আর ঘুম থেকে জাগালেন না, মায়ের কষ্ট হবে। মাকে ঘুম থেকে জাগালেন না, তিনি নিজেও ঘুমাতে যান না। চিন্তা করতে লাগলেন, আমি যদি ঘুমিয়ে যাই, রাত্রিবেলা মা যদি আবার আমার কাছে পানি চায়, আমি যদি মাকে পানি দিতে না পারি, হয়তো মা মনে কষ্ট পাবে। এই জন্য হযরত বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। সারা রাত মা ঘুমালেন। ফজরের সময় যখন হয়েছে, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিনের আযান শোনার সঙ্গে সঙ্গে হযরত বাইজিদের মার ঘুম ভেঙেছে। মা ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে ছোট বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে বাইজিদ দাঁড়িয়ে আছে। মা সন্তান বাইজিদকে ডাক দিয়ে বলল, বাবা বাইজিদ, তুমি কি সারা রাত ঘুমাও নাই? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলো, মাগো, তুমি না ঘুমানোর আগে আমার কাছে এক গ্লাস পানি চেয়েছ, আমি পানি এনে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। তোমাকে পানি পান করানোর জন্য সারাটি রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা, আমি যদি চলে যাই, তুমি যদি কষ্ট পাও, এই কথা ভেবে আমি আর যাই না। হযরত বাইজিদের মা আল্লাহর দরবারে হাত তুললেন, সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ মালিক, আমার সন্তান বাইজিদকে তুমি যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানের জন্য দোয়া করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে হযরত বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও কলিজার টুকরা যুবক, ও মা বাবার আদরের সন্তানেরা, যারা মা বাবা থেকে যারা দোয়া নিতে পারে গো, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেয়, কামায় রোজগারে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। মায়ের দোয়ার বরকতে, বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা সন্তানকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে। জোরে বল সুবহানাল্লাহ। আর যারা মায়ের সাথে বেয়াদবি করবে, বাবার সাথে যারা বেয়াদবি করবে, খানায়ে কাবা বাইতুল্লাহ ধরে দোয়া করলেও তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য গিয়েছে খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ। যখন তিনি তাওয়াফ করতেছে
নজর করে দেখে একটা যুবক খানে কাবা বাইতুল্লাহ ধরে ধরে আল্লাহর কাছে কান্দি। ওই যুবকটা খানে কাবা বাইতুল্লাহ ধরে ধরে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলি মাফ হয়েছে নি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করছনি। যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গুনাহগুলি মাফ হয়েছে নি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করছনি। যুবক এমন ভাবে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। যুবকের কান্না দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে মায়া লেগে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন তাওয়াফ শেষ করলেন, পরে ওই যুবকের কাছে গিয়ে যুবকটাকে ডাক দিয়ে বলল, যুবক এমন একটা জায়গার মধ্যে এসে তুমি দোয়া করতেছ, খানে কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, তাওয়াফের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়া সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আরে যুবক এমন কি অন্যায় তুমি করে ফেলেছ, এভাবে কেঁদে কেঁদে দোয়া করতেছ? যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো আমার মন বলে গো মহান আল্লাহ রব্বুল আলামিন এখনো আমাকে ক্ষমা করে নাই। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ও পর্দার আড়ালের মাগো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন যুবককে বললেন, যুবক এমন কি অপরাধ তুমি করে ফেলেছ যে তোমার গুনাহ মহান আল্লাহ রব্বুল আলামিন এখনো ক্ষমা করে নাই? যুবক ডাক দিয়ে বলে, হুজুর তখন ওই দুঃখের কথা শুনবেন নি গো, আমি আজ এখানে আসি নাই, আজ থেকে 12 বছর আগে খানায় কাবা বাইতুল্লাহতে এসেছি, আর খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে করে দোয়া করি, আমার মন বলে গো মহান আল্লাহ এখনো আমাকে ক্ষমা করে নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, তুমি কি এমন গুনাহ করেছ, এমন কি অপরাধ তুমি করে ফেলেছ? যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন ছোট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি এতিম হয়ে যাই, আমার জনম দুঃখিনী মা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার চেহারার দিকে তাকিয়ে আমার মা দ্বিতীয় কোনো বিবাহ শাদী বসে নাই, মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজকর্ম করতেন, যে বেতন পেতেন ওই টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ চালাইতেন, যে খাবার পেতেন মা সন্তান দুইজন ওই খাবারটা আমরা ভাগ করে খেয়ে নিতাম। আমার মায়ের মনে বড় আশা ছিল লেখাপড়া করে একদিন আমি বড় হব, মানুষের মতো মানুষ হব, মা দেখে শুনে আমাকে বিবাহ শাদী করাবে, সুন্দর সংসার আমাদের হবে, আমার মাকে আর কখনো কষ্ট করতে হবে না, মানুষের বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হবে না। মনে বড় আশা নিয়ে মা আমাকে লেখাপড়া করাতে লাগলেন। গরিব মায়ের টাকা দিয়ে আমি যখন লেখাপড়া করতে লাগলাম, লেখাপড়া করে আমি যখন বড় হয়ে গেলাম, একটা চাকরি পেয়ে যাই। আমি যেই অফিসে চাকরি করি ওই একই অফিসের ভিতরে একজন সুন্দরী সুরুষী যুবতী নারীও চাকরি করে। একই অফিসে চাকরি করার সুবাদে একজন আরেকজনকে দেখি, দেখা দেখির মধ্যে প্রেম হয়ে যা, ভালোবাসা জন্মে যা। হঠাৎ করে একদিন আমি আমার গরিব মাকে জিজ্ঞাসা করা ব্যতীত আমি ওই সুন্দরী সুরুষী যুবতী নারীটাকে বিবাহ করে ফেলি। আমি তাকে বিবাহ করে স্ত্রী কিনি। যখন বাড়িতে আসলাম মাকে ডাক দিয়ে বললাম, মা গো এটা তোমার পুত্রবধূ, মা দোয়া করে দাও
যখনই আমি এই কথা বলেছি আমার জনম দুঃখিনী মা চোখের পানিগুলি ছেড়ে অঝোর ধারে কান্না আরম্ভ করে দিয়েছে। মা কাঁদে আর ডাক দিয়ে বলে, বাবা, বাবা রে, মনে বড় আশা ছিল আমার ছেলে বড় হবে, চাকরি করবে, আমি মা দেখে শুনে সন্তানকে বিবাহ করাবো। কিন্তু বাবা, তোর জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি, আজকে তুই আমি মাকে জিজ্ঞেস করলি না, মাকে জিজ্ঞাসা করা ছাড়া গোপনে বিবাহ করে ফেললি, মনের আশা মনে রইল, পূরণ হইল না। মা কান্দে আর ডাক দিয়ে বলল, বাবা, বাবা রে, তুমি তো জানো না একটা মা সন্তান ভূমিষ্ঠ করতে কি পরিমাণ কষ্ট করে, একজন মায়ের কি পরিমাণ কষ্ট হয়। ও পর্দার আড়ালের মা, মাগো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, একটা মা যখন গর্ভবতী হয়, যারা নতুন বিবাহ শাদী করেছ, বিবির জন্য বড় মায়া। প্রথম বাচ্চা হওয়ার সময় বিবি অনেক কষ্ট পায়, ছেলেটা গোপনে গোপনে বিবির জন্য আচার আনে, বিবির জন্য খাবার আনে, কত কিছু আইনা গোপনে বিবিকে খাওয়ায়। কথা বলেন ঠিক নয় কি? রে কলিজার টুকরা যুবক, তোমার বিবির যে পরিমাণ কষ্ট হচ্ছে সন্তান ভূমিষ্ঠ করতে, তুমিও তো একটা মায়ের গড় থেকে দুনিয়ার মধ্যে এসেছ, তোমার মায়েরও তো কষ্ট কম হয় নাই। মায়েরা যখন গর্ভবতী হয়, প্রথম 4টি মাস মা ঠিক মতো খাবার খেতে পারে না। খাবার মুখে নিলে মায়ের নাকের মধ্যে গন্ধ লাগে, ওয়াক ওয়াক করে বমি করে মা ফেলে দেয়। গর্ভের বয়স যখন বাড়তে থাকে, 7-8 মাস যখন হয়ে যায়, জনম দুঃখিনী মা রাত্রিবেলা ঘুমায়, সন্তানটা পেটের ভিতরে নড়াছড়া করে। ডান পাশে মা যখন শুয়, সন্তানটা ডান দিকে লড়াছড়া করে। মা কষ্ট সহ্য করতে পারে না, আবার বাম দিকে মা শুয়ে পড়ে। সন্তানটা আবার বাম দিকে এসে যখন নড়াছড়া করে, জনম দুঃখিনী মা আর রাত্রিবেলা ঘুমায় না। মা রাত্রিবেলা হেঁটে হেঁটে সময়টা পার করে দেয়। গভীর রজনীতে তার স্বামী এসেছে, দরজার মধ্যে যখন একটা টোকা দিয়েছে, একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি যখন দরজা খুলে দিয়েছে, স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, এত গভীর রজনী, একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিয়েছ, তুমি কি ঘুমাও নাই? বিবি ডাক দিয়ে বলল, স্বামী, আপনার স্বামী, আজ কয়েকটি রাত হয় গো, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই, আমার কলিজার টুকরা জাদুমণি সোনামণিটা আমার পেটের ভিতরে নাড়াছাড়া করে, বাচ্চাটা বড় হয়ে গিয়েছে। রাত্র যখন গভীর হয়, হেঁটে হেঁটে সময়টা পার করে দেই। রে কলিজার টুকরা যুবক ভাই, ও মা বাবার আদরের সন্তানেরা, তোমার আমার মা তোমাকে আমাকে ভূমিষ্ঠ করতে কি পরিমাণ কষ্ট সহ্য করেছে। বাবাজিরা গো, একজন মায়ের সকালবেলা প্রসব বেদনা শুরু হয়েছে, দিনভর হালকা হালকা ব্যথা ছিল, সন্ধ্যা রাত্র ব্যথা ছিল, কিন্তু রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, মায়ের প্রসব বেদনার ব্যথা এত বেশি হয়ে গিয়েছে, মা আর সহ্য করতে পারছে না। ব্যথার কারণে মা কান্দে, বাবা তো পাশের রুমে ঘুমিয়ে আছে। মা সহ্য করতে পারে না, আস্তে আস্তে করে বাবার রুমের দিকে চলে যায়। বাবার রুমের মধ্যে যাইয়া বাবার দুটি পা জড়িয়ে ধরে মা কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী, ও স্বামী আমার, এবারের ব্যথা বড় করুণ ব্যথা গো, মনে হয় আমি আর বাঁচব না। স্বামী, চলার মাঝে কত কষ্ট দিয়েছি, যদি
যদি ভুল করে থাকি, অপরাধ করে থাকি গো, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন। বিবির চোখের পানি স্বামীর পায়ের মধ্যে যখন পড়েছে, স্বামী আর সহ্য করতে পারে না, লাফ দিয়ে উঠে গিয়েছে। উঠেই বিবিকে সান্ত্বনা দেয়। বিবির কষ্ট দেখে স্বামী সহ্য করতে পারে না, পাশের ঘরের দিকে দৌড়ায়। পাশের ঘরে যাইয়া চাচিমাকে ডাক দিয়ে বলল, চাচিমা, ও জেঠিমা, কি আছো গো মা? তাড়াতাড়ি করে ঘর থেকে বের হও, তোমাদের পুত্রবধূ প্রসব বেদনার ব্যথা আর সহ্য করতে পারছে না। গভীর রজনীতে চাচিমা জেঠিমাকে নিয়ে যখন ঘরের মধ্যে এসেছে, চাচিমা জেঠিমাকে দেখে মা ডাক দিয়ে বলে, মা গো, সকালবেলা থেকে প্রসব বেদনা শুরু হয়েছে, রাত্রিবেলা এত তীব্র আকার ধারণ করেছে, প্রসবের ব্যথা আমি আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। মাকে ডাক দিয়ে বলে, মা, ও চাচিমা জেঠিমা গো, খাটের নিচে এই চাকুটা আছে গো মা, প্রসব বেদনার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তিলে তিলে মাইরো না, ওই চাকুটা লইয়া আমার গলার মধ্যে চাকুটা বসাই দাও। মা কান্দি। আমার আল্লাহর রহমতের মধ্যে জোয়ার এসে যায়, জোশ এসে যায়। আল্লাহ রব্বুল আলামিন দায়িত্বরত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতা, আমার বান্দির বড় কষ্ট হয়, তাড়াতাড়ি করে যাও, বাচ্চার মাথাটা আস্তে করে নিচের দিকে ঘুরিয়ে দাও। বাচ্চার মাথাটা যখন আস্তে করে নিচের দিকে ঘুরিয়ে দেয়, ওই বাচ্চার দুটি পা যাইয়া মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি মারে গো, প্রসব বেদনার সময় বাচ্চা ভূমিষ্ঠ করতে গিয়ে বহু মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। ও কলিজার টুকরো যুবক ভাই, আজকের সমাজে তাকিয়ে দেখো, মায়েরা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে তরু তাজা শরীরের উপরে অস্ত্রোপচার করা হয়, কি বলেন ঠিক কিনা? সিজার করা হয়, সিজার করে সন্তান বের করা হয়। এত কষ্ট মা সন্তানের জন্য করে। এমন সন্তান যদি মাকে গালি দেয়, এমন সন্তান যদি মাকে ধমক দেয়, এমন সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে, আমার আল্লাহর আরশ বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও সিরাজগঞ্জ এলাকার বাবারা, ও মা বাবার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা আমার বিবিকে মেনে নিতে পারে নাই, এই জন্য আমি আমার বিবিকে নিয়ে আলাদা হয়ে গেলাম। মায়ের কোনো খোঁজ খবর রাখি না, মায়ের কোনো খেদমত আমি করি না। আমি আমার বিবি নিয়ে আমার মতো থাকতে আছি। হঠাৎ করে বিদেশে যাব ব্যবসা করার জন্য। চিন্তা করলাম কাউকে যদি না বলে যাই, জনম দুঃখিনী মাকে একটু বলে যায়। ওই যুবকটা মায়ের ঘরে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা, আমি তোমাকে খাওয়াই না, ঔষধপত্র কিনে দেই না, তোমার কোনো খোঁজ খবর রাখি না। মাগো, আমি ব্যবসার জন্য বিদেশে যাব, তুমি আমার জন্য দোয়া করিও। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে ছেলেটা চলে যায় বিদেশে ব্যবসা করার জন্য। 3 মাস পরে যখন ব্যবসা করে বাড়িতে ফিরে এসেছে, রাত্র 3টা বাজে, গভীর রজনী। নজর করে দেখে মায়ের ঘরের দরজাটা খোলা, মিটমিট করে আলো জ্বলে। মা তাহাজ্জুদের বিছানার মধ্যে দাঁড়িয়ে মা নফল নামাজ আদায় করতেছে। মা সালাতুত তাহাজ্জুদ আদায় করতেছে। ওই সন্তানটা মায়ের ঘরে না গিয়ে দৌড়াইয়া বিবির ঘরে যায়। বিবির ঘরে যাইয়া দরজার মধ্যে টোকা দিতে লাগলেন। 1 বার 2 বার 3 বার টোকা দেয়। বিবিকে ডাক দিয়ে বলো, বিবি দরজা খোলো, আমি তোমার স্বামী এসেছি। বিবির দরজা খোলে না। অনেকক্ষণ ডাকাডাকির পরে বিবির দরজা খোলে। দরজার সামনে দাঁড়াইয়া কর্কশ ভাষা স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী আমার, তুমি ঘরের ভিতরে প্রবেশ করিও না, এই মুহূর্তে তুমি আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসো। স্বামী ডাক দিয়ে বলল, বিবি
আরে বিবি কি হয়েছে পরে শুনবো। 3 মাস পরে বাড়িতে এসেছি, ঘরের ভিতরে ঢুকতে দাও, তারপর আমি তোমার সাথে কথা বলবো। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, 3 মাসের জন্য তুমি সফর করার জন্য, ব্যবসা করার জন্য বাহিরে চলে গিয়েছ। তোমার কুটনি বুড়ি মাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে 3 মাসের মধ্যে। আমি আর তোমার মায়ের সাথে এই বাড়িতে থাকতে চাই না। যুবক বিবির সুন্দর চেহারা দিকে তাকাইয়ে যুবক পাগল হয়ে যায়। যুবক বিবে খাড়া হয়ে যায়, যুবকের মেজাজ গরম হয়ে যায়। বিবির কথা শুনে মাকে হত্যা করার জন্য যুবক রেডি হয়ে গিয়েছে। ঘরের দরজা খুলে দরজার চৌখাটটা লইয়া, একটা কাঠ দিয়ে যে দরজা বন্ধ করা হয়, ওই দরজার চৌখাটটা লইয়া যুবক গরিব মায়ের ঘরের দিকে রওনা হয়েছে। মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যুবক শুনতে পায় মা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে খাওয়ায় না, আমার খোঁজ খবর নেয় না, ঔষধপত্র কিনে দেয় না, আমি আমার সন্তানের জন্য বদদোয়া করি না। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে ভালো রাখো, যেখানে থাকে আমার সন্তানটাকে ভালো রাখো। জনম দুঃখিনী মা সন্তানের জন্য দোয়া করে। ওই সন্তান নিজ কানে মায়ের দোয়া শোনার পরেও তার রাগ থামে নাই। ওই চৌখাটটা লইয়া মায়ের দরজা খুলে মুনাজাতরত অবস্থা মায়ের মাথার মধ্যে এত জোরে একটা বাড়ি মেরেছে, বাড়ির সঙ্গে সঙ্গে মায়ের মাথাটা ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে। দুর্বল শরীর, অসুস্থ মানুষ, বৃদ্ধা নারী, রক্ত পড়তে পড়তে কিছুক্ষণের মধ্যেই মহিলাটি জমিনের মধ্যে লুটিয়ে পড়ে, তার দেহ থেকে রুহটা আল্লাহর দরবারে চলে যায়। যুবকের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে না, বিনায়া বিনায়া কান্দে আর ডাক দিয়ে বলে, যুবক রে কেমনে পারলি নিজ মাকে হত্যা করতে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার মায়ের রক্ত দেখে আমার হুঁশ ফিরে এসেছে। হায় আমি কি করলাম, কেন আমি বিবির কথা শুনে মাকে হত্যা করে ফেললাম। তাড়াতাড়ি করে বিবির ঘরে গিয়ে রাগের তাড়নায় বিবিকেও তালাক দিয়ে ফেলেছি। আমার যত ধন সম্পদ ছিল ওই ধন সম্পদগুলা থেকে অর্ধেক আল্লাহর রাস্তা দান করে দিয়েছি, বাকি অর্ধেক সম্পদ নিয়ে খানায় কাবা বাইতুল্লাতে এসেছি। আজ থেকে 12 বছর আগে আল্লাহর ঘরে খানায় কাবা বাইতুল্লাতে এসেছি। এই 12টা বছর খানায় কাবা বাইতুল্লাহ ধরে ধরে আল্লাহর কাছে কাঁদি। হুজুর গো, আমার মন বলে মহান আল্লাহ রব্বুল আলামিন এখনো আমাকে ক্ষমা করে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, যুবক রে, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ঘরে খানায় কাবা বাইতুল্লাহ ধরে ধরে যদি কান্দ, যতক্ষণ পর্যন্ত তোমার জনম দুঃখিনী মা তোমাকে ক্ষমা না করবে রে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিনও তোমাকে ক্ষমা করবে না। রে যুবক, তোমার বাড়ি কই? যুবক বলে, আমার বাড়ি আমান শহরে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, যুবক রে যাও, তাড়াতাড়ি করে ইয়ামান শহরে চলে যাও। ইয়ামান শহরে যাইয়া মায়ের কবরের পাশে গড়াইয়া গড়াইয়া কান্দো। মায়ের কবরের পাশে যদি গড়াইয়া গড়াইয়া কান্দো, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো। মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনও তোমাকে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবজ্জীবন। আরে 2-4 মাস বোনের কান্দন রে,
আরে ঘরের ফুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, কি বলেন ঠিক কিনা? রে কলিজার টুকরো যুবক, ও মা বাবার সন্তানেরা, মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। যারা বিবাহ শাদী করেছ, বিবির কথা শুনে মা বাবাকে মনে কষ্ট দিও না। বিবিকে বিবির মতো ভালোবাসবা, মা বাবাকে মা বাবার জায়গা থেকে মর্যাদা দিবা, কি বলেন ঠিক কিনা? মায়ের কথা শুনে বিবিকে মারা যাবে না, বিবির কথা শুনেও মাকে আঘাত করা যাবে না। আজকে দেখা যায় বহু সন্তান বিবাহ শাদী করার পরে মা বাবাকে ভুলে যায়, বিবির কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী এতই আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, মায়ার নবী রহমতুল্লিল আলামিনের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন, আল্লাহর হাবিবের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে, দ্বীনের রাস্তা ওয়াকাতরে দান করেছে। এত বড় মুআজ্জাজ সাহাবী, এত বড় বুজুর্গ সাহাবী, মৃত্যুর আগে তিনি অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়েছে। এত অসুস্থ, শোয়া থেকে তিনি উঠতে পারছে না, মনে হয় তিনি আর বাঁচবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মায়ার নবী রহমতুল্লিল আলামিনের কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে। মায়ার নবীর কাছে সংবাদ পাঠিয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা বড় অসুস্থ, মনে হয় সে আর বাঁচবে না। সংবাদটা পৌঁছানোর সাথে সাথে মায়ার নবী রহমতুল্লিল আলামিন 3 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু, 3 জনকে পাঠিয়ে ডাক দিয়ে বলল, যাও তোমরা আমার আলকামার শিয়রে বসে বসে কালিমার তালিম দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে কালিমার তালিম দিচ্ছে, তালকিন দিচ্ছে। সালমান ফারসি নজর করে দেখে আলকামার জবান দিয়ে বাবা কালেমা বের হয় না, মুখটা শক্ত হয়ে আছে, জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। সংবাদ পাঠিয়ে দিয়েছি, বেলাল রে, যাও আল্লাহর রসুলের কাছে গিয়ে সংবাদটা পৌঁছিয়ে দাও। আমরা যতবার কালেমা পড়ানোর চেষ্টা করছি, সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। রে বাবাজিরা, আমার রসুলের কাছে যখন সংবাদ পৌঁছেছে, আমার রসুল চিন্তা করতে লাগলো, এত বড় বুজুর্গ সাহাবী, এত বড় মুআজ্জাজ সাহাবী, এত বড় আল্লাহওয়ালা, কেন তার জবান দিয়ে কালেমা বের হয় না? না জানি অন্য কোনো সমস্যা আছে কিনা। রসুল হযরত বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল রে, তোমরা যে তাদের বাড়িতে গিয়েছ, আলকামার মা অথবা বাবা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা জীবিত আছে, বাবা নাই। আমার রসুল বুঝে ফেললেন গন্ডগোল এখানেই হতে পারে। রসুল ডাক দিয়ে বলল, যাও আলকামার মায়ের কাছে গিয়ে আমার রসুলের সালাম পৌঁছিয়ে দাও, আর বলবা যদি পারে সে যেন কষ্ট করে আমার কাছে আসে, আর তিনি যদি আসতে না পারে, যদি অনুমতি দেয়, আমি রসুল তার বাড়িতে যেতে রাজি আছি। এই কথা বলে পাঠিয়ে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে হযরত আলকামার মাকে ডাক দিয়ে বলে, মা গো,
মায়ার নবী রহমতুল্লিল আলামিন আপনাকে সালাম জানিয়েছে। রসুল বলেছে যদি পারেন রসুলের দরবারে যাওয়ার জন্য, আপনার যদি কষ্ট হয়, যদি আপনি অনুমতি দেন, মায়ার নবী রহমতুল্লিল আলামিন আপনার কাছে আসবে। হযরত আলকামার মা ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার জীবন আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করতে রাজি আছি। মায়ার নবী রহমতুল্লিল আলামিনকে কষ্ট দিয়ে আমার বাড়িতে আমি আনবো না, চলো আমি রসুলের দরবারে যাই। আলকামার মা মায়ার নবী রহমতুল্লিল আলামিনের দরবারের মধ্যে যখন এসেছে, আমার রসুল ডাক দিয়ে বলে, মা গো, ও আলকামার মা, বলো না তোমার সন্তান আলকামা কেমন? মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো জানেন আমার সন্তান আলকামা বড় আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবী, 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে জামাতে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, রাত ভর ইবাদত বন্দেগী করে, জিহাদের ময়দানেও গিয়েছে, দ্বীনের রাস্তা ওয়াকাতরে দান করে। আমার রসুল ডাক দিয়ে বলে, মা গো, এগুলা তো আমিও জানি, আমি এগুলি আপনার কাছে জানতে চাই নাই। মা গো, আমি জানতে চাই আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা কেমন, সন্তানের উপর কোনো মনে কষ্ট আছে নাকি? এই কথা শোনার সাথে সাথে আলকামার মা চোখের পানিগুলো চাইরা বিনায়া বিনায়া কান্দে। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট পেয়েছি, আমার সন্তান যদি মারাও যায় আমি আমার সন্তানকে ক্ষমা করব না। আমার রসুল বুঝে ফেলেছে। রসুল ডাক দিয়ে বলে, মা গো, তোমার সন্তানের জবান দিয়ে কালেমা বের হয় না, তুমি যদি ক্ষমা না করো গো মা, তোমার সন্তান কালেমা পড়া ছাড়া মারা যাবে, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, আমার মন চায় না সন্তানকে ক্ষমা করতে। রসুল বলে, মাগো, কি কষ্ট তোমাকে দিয়েছে? ও কলিজার টুকরা যুবক ভাইরা, মায়ের কলিজা যদি আঘাত দাও, যত বড় বুজুর্গ হও না কেন, মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হবে না। মহিলাটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই সন্তানের জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে সন্তানটাকে মানুষ করেছি, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে বিবাহ শাদী করানোর পরে সন্তান বউয়ের কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করত, বউকে বেশি প্রাধান্য দিত, আমি মাকে প্রাধান্য দিত না, সব সময় মাকে বউয়ের কাছে ছোট করে রাখতো, ছোট করে রাখতো, আমাকে সব সময় কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান যেহেতু আমাকে এত বছর ছোট করে রেখেছে, তার স্ত্রীকে বড় বানিয়ে রেখেছে, স্ত্রীর কাছে স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিত, বিবির কথা শুনে আমার সাথে রাগারাগি করত, আমার সন্তান যাচাই বাছাই করতো না, আমার সন্তান বিবির কথা শুনে মায়ের কথা তো শোনার দরকার ছিল, সত্য কোনটা মিথ্যা কোনটা কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে আসে না নাই? বিবির কথা শুনে মায়ের কথা শুনে না, মায়ের কথা শুনে বিবির কথা শুনে না, একজনের কথা শুনেই মেজাজ গরম হয়ে যায়, একজনের কথা শুনে একশানের মধ্যে চলে যায়। মায়ার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর কথা শুনে একদিন আমার সন্তান আমার সাথে এমন বাজে ব্যবহার করেছে, ওই ব্যবহারে আমি মা এত কষ্ট পেয়েছি, আমি আমার সন্তানকে ক্ষমা করব না।
আমার রাসূল বলে মহিলার মনের মধ্যে অনেক কষ্ট আছে। সাহাবীকে ডাক দিয়ে বলো, সাহাবীরা রে, তোমরা লাকড়ি জমা করো, লাকড়ি জমা করো। সাহাবীরা লাকড়ি সংগ্রহ করতে লাগলেন। আল্লাহ রাসূল যখন লাকড়ি সংগ্রহ করতে লাগলেন, হযরত আলকামার মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি লাকড়ি কি জন্য আপনি সংগ্রহ করছেন? লাকড়িগুলি দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মাগো, তোমার সন্তান যেহেতু তোমাকে মনে কষ্ট দিয়েছে, তোমার চোখের সামনে মা তোমার সন্তানটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। তার কারণ হলো ঈমান ছাড়া যদি মৃত্যুবরণ করে জাহান্নামের আগুনে জ্বলবে, কবরের আযাব ভোগ করবে। মাগো, সেটা তো তুমি দেখবা না। এই জন্য তোমার সামনে তোমার সন্তানটাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে ফেলবো। জনম দুঃখিনী মা যখন এই কথা শুনেছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করে ফেলবে, মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চোখের সামনে আমার সন্তানটাকে হত্যা করবেন। মা হয়ে পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারবে না। আমার রাসূল বলে, সহ্য যদি করতে না পারো তাহলে সন্তানকে ক্ষমা করে দাও। মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমি আমার সন্তানটাকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা যাইয়া দেখো আলকামার জবান দিয়ে কালেমা বের হয় নাকি। তার দিকে তাকিয়ে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে জোরে জোরে কালেমায়ে শাহাদাত উচ্চারণ হতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।